الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله واصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون
الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم الحمد لله সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সেই মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে এসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন সে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করতে হয় সেই মহান পরওয়ারদিগার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, কারণ হলো তিনি অজস্র নিয়ামত দিয়ে আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তার এই নিয়ামতগুলো আমরা কখনোই গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলার একটি নিয়ামতের প্রশংসা করলে সেই নিয়ামতের প্রশংসা করে শেষ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে হাকিমে ইরশাদ করেছেন, যদি এই পৃথিবীর সমস্ত সমুদ্রগুলোর নদ নদী খালবিল যা আছে এর মধ্য থেকে সবচেয়ে যে বড় পানি প্রবাহিত হওয়ার জায়গা তা হলো সাগর, মহাসাগর। আল্লাহ তাআলা বলছেন, যদি এই পৃথিবীর সমস্ত মহাসাগরের পানিগুলোকে একত্রিত করে কালি বানানো হয় এবং এই পৃথিবীর যত বৃক্ষ লতা আছে সমস্ত বৃক্ষ দিয়ে যদি কলম তৈরি করা হয় আর সেই কলম আর কালি দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা লিখতে শুরু করা হয়, তাহলে এই পৃথিবীর সকল কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার মহিমা লিখে শেষ করা যাবে না। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতীব প্রিয়তম একটি বাক্য এবং যা নেকির পাল্লায় সবচেয়ে ভারী। কিয়ামতের দিন যখন আপনার আমার আমলের পাল্লা ওজন করা হবে, নেকি এবং বদির পাল্লা যখন ওজন করা হবে, সেই মিজানের পাল্লায় আপনার আমার আমলকে, আপনার আমার নেকির পাল্লাকে সবচেয়ে যেটি বেশি ভারী করে দিবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এ মর্মে, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার প্রশংসা সবচেয়ে বেশি প্রিয়, আর সেই প্রশংসার সর্বোত্তম বাক্য হলো আলহামদুলিল্লাহ, যা তামলাউল মিজান, আপনার আমার আমলের পাল্লাকে সবচেয়ে বেশি ভারী করে দিবে। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবারও প্রশংসা করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আত্মার প্রতি। সম্মানিত হাজিরিন, পর্দার আড়ালের মা ও বোনেরা,
আমি আজকে সংক্ষিপ্ত আকারে জুমার খুতবায় যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে, গত জুমায় কিছু অংশ বলেছিলাম যে তা হলো আপনার আমার আমল ক্ষুদ্র হোক তা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হতে হবে। সম্পর্ক রাখবো আল্লাহর সাথে, সম্পর্ক রাখবো কোরআনের সাথে, সম্পর্ক রাখবো ইসলামের সাথে, সম্পর্ক রাখবো ঈমানদারদের সাথে, সম্পর্ক রাখবো আল্লাহ তাআলার ঘর মসজিদের সাথে। আর যারা এর সাথে ক্রোধ করবেন, এর সাথে যারা বিরাগভাজন হবেন, এর সাথে যারা আক্রোশ রাখবেন, মনে রাখবেন তারা ক্ষতিগ্রস্ত। বিষয়টি আমার ভালো করে বোঝাতে পারছি কিনা? গত জুমাতে বলেছিলাম আল্লাহ তাআলার সাথে ক্রোধ রাখবেন। আপনার আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, এর সাথে যদি ক্রোধ করি কোনো লাভ নাই, বরং আপনি আমি ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ তাআলার ক্রোধ, আল্লাহ তাআলার গুচ্ছা, আল্লাহ তাআলার রাগ যার উপরে অবতীর্ণ হবে কশ্চিনকালেও সে সফলতার মুখ দেখতে পারবে না। আল্লাহ তাআলার রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তারা কি আল্লাহর সাথে এবং রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত হতে চায়? এটা কি সম্ভব? কখনোই সম্ভব না। আল্লাহর সাথে আপনি ক্রোধ করে, আমি ক্রোধ করে কখনোই পারবো না। এরপরের কথা, আল্লাহ তাআলার বিধান আল কোরআনুল কারীম, এর সাথে আপনি গুসা করে কখনোই পারবেন না। দিনী ভাই, আপনার আমার কাছে একটু কষ্টদায়ক মনে হলেও বলতে চাই, আল্লাহ তাআলার ঘরের সাথে অনেক মানুষের সাথে রাগ করে আল্লাহ তাআলার ঘরকে বর্জন করেন। আমার এই মসজিদের মুসল্লির মধ্যে অনেকেই আছেন, দ্বন্দ্ব হয়েছে আপনার সমাজের সাথে, দ্বন্দ্ব হয়েছে আপনার প্রতিবেশীর সাথে, দ্বন্দ্ব হয়েছে আপনার ওয়াইফের সাথে, দ্বন্দ্ব হয়েছে আপনার একজন ঘনিষ্ঠ আত্মীয়র সাথে, অথবা আপনার কোনো জমি জমা নিয়ে, অথবা আপনার কোনো দুনিয়াবী স্বার্থ নিয়ে। কিন্তু আমি আপনার আমার শ্রেষ্ঠতম ইবাদতের জায়গা, সেই জায়গা হলো মসজিদ। আপনার ঘরের সাথে যে মসজিদ, আপনার সমাজের, আপনার জামাতের, আপনার এলাকার মসজিদ সর্বাগ্রে আপনাকে প্রাধান্য দিতে হবে। এরপরে আপনি সালাত যেখানে পড়েন, নিষেধ নাই, পড়তে পারেন, কিন্তু আপনার এলাকার লোকের সাথে আপনি আক্রোশবশত আপনার জামাতের মসজিদ ছেড়ে দিয়ে, আপনার এলাকার মসজিদ ছেড়ে দিয়ে আপনি মনে করবেন যে অমুক জায়গাতে গেলে আমি সবচেয়ে বেশি লাভবান হব, বরং আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনার হক আপনার এলাকার মসজিদের, এটাকে আপনাকে আগে গুরুত্ব দিতে হবে। আপনি যদি মসজিদে এসে আপনার এলাকার মসজিদে 10টি টাকা দান করেন, তাহলে আপনি অবশ্যই আপনার এলাকার মসজিদ আগে লাভবান হচ্ছে, এটা আপনাকে চিন্তায় রাখতে হবে। আপনার এই 10টি টাকা আপনি মসজিদের সাথে আপনি ক্রোধ করে অন্যত্র যেতে পারেন না। আপনার বুদ্ধি, আপনার স্মৃতিশক্তি আপনার এলাকার মসজিদের জন্য আগে খাটাবেন, এরপরে আপনি অন্যত্র চিন্তা করবেন। আমি এটা বলবো না যে অন্যত্র গেলে আপনি সওয়াব পাবেন না, বরং আপনার এলাকায় যখন আসবেন, ওই দূরে যে আপনি সালাত আদায় করার চেয়ে আপনার মসজিদে যদি সালাত আদায় করেন, আপনার সমাজের হক আদায় হবে। আপনার সমাজের প্রতিবেশীর সাথে দূর সম্পর্ক আপনার একদিন না একদিন চলেই যাবে। আর যদি আপনি আপনার প্রতিবেশীর সাথে রাগ করে, অথবা আপনার বাড়িওয়ালির সাথে রাগ করেই, অথবা কারো সাথে আপনি রাগ করে আপনি মসজিদের সাথে সম্পর্ক ছিন্ন করেন, মনে রাখবেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং এগুলো কথা এই জন্যই বলছি, যাদের ঈমান আছে তারা এগুলোর প্রতি বেশি ভাবে, তারা আল্লাহ তাআলার কোনো নিদর্শন পাওয়ার পরেই আল্লাহ তাআলার দিকে তারা ঝুঁকে যায়। আমাদের মনে রাখতে হবে এ দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া চিরকাল থাকা যাবে না, এ দুনিয়া স্থায়ী জীবন নয়। এই সংকীর্ণময় জীবনে থাকবই বা কতদিন? আর এখানে আমি কার সাথে গুসা করব? আপনার বাবার সাথে, আপনার মায়ের সাথে, আমার সন্তানের সাথে গণ্ডগোল হতেই পারে,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন, কেউ যদি অত্যন্ত গুসা করেই থাকে, রাগ করেই থাকে, সর্বোচ্চ তাকে 3 দিন সময় দিয়েছেন। 3 দিনের মধ্যে রাসূল বলছেন তাকে সংশোধিত হতে হবে। তাকে 3 দিনের মধ্যে, 3 দিনের বেশি কথা বন্ধ করে থাকা যাবে না। আপনার প্রতিবেশীর সাথে, আপনার পরিবারের সাথে, অথবা আপনার অঞ্চলের কারোর সাথে যে ধরনের গোচ্ছাই হোক না কেন, সেগুলোকে পরিত্যাগ করে 3 দিনের মধ্যে সমাধা করে নিয়ে আপনাকে আমাকে চলতে হবে। না হলে মুমিন থাকা যাবে না, ঈমানদার থাকা যাবে না, সে মুসলিম থাকতে পারে না। তার চরিত্রকে পরিবর্তন করতেই হবে। দিনী ভাইয়ের আমার, ইসলাম এমনিতে আসে নাই। এই পৃথিবীতে ইসলাম এসেছে অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে। আর যারা সত্যিকার অর্থে মুসলিম, আর মুসলিমদের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে মুমিন, প্রকৃত মুমিন তো তারাই যখন আল্লাহ তাআলার কোনো নিদর্শন তাদের কাছে আসে, তাদের হৃদয় কেঁপে ওঠে, মন বিগলিত হয়, আত্মা বিগলিত হয়। তারা আল্লাহর প্রেমে, তারা রাসূলের প্রেমে, আল্লাহ তাআলার জন্য তাদের মন একেবারে ব্যাকুল হয়ে ওঠে। এই সম্পর্কে সূরা আনফালের 1 থেকে 3 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। কয়েকটি কথা এখানে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল। রাসূলকে লক্ষ্য করে বললেন, ও রাসূল শুনে রাখো, ইয়াসআলুনাকা, তারা আপনাকে জিজ্ঞাসা করে, তারা আপনার কাছে জানতে চাবে, আনিল আনফাল, গনিমত সম্পর্কে, উদ্বৃত্ত সম্পদ সম্পর্কে, যুদ্ধের ময়দান থেকে প্রাপ্ত সম্পদ সম্পর্কে আপনার কাছে তারা জিজ্ঞাসা করবে। কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, হে রাসূল তুমি বলে দাও, কুল তুমি বলো, আল আনফাল, যুদ্ধ লব্ধ সম্পদ, এটি লিল্লাহ, আল্লাহর জন্য, ওয়ার রাসূল, এবং রাসূলের জন্য। এরপরে আল্লাহ বললেন, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আসলিহু, এই যে কথাটা বলছিলাম, ওয়া আসলিহু, তোমরা তোমাদের পরস্পরের মাঝে সংশোধন করে নাও, সংশোধিত হয়ে যাও। তোমাদের মাঝে যদি কোনো মতানক্ষ বা কোনো বিরোধ সৃষ্টি হয়, বিরোধ সৃষ্টি হলেই তোমরা সংশোধিত হয়ে যাও। ওয়াসলিহু জাতা বাইনিকুম, তোমরা পরস্পরের মাঝে সংশোধিত হয়ে যাও। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়াতিউল্লাহা ওয়ার রাসূল, ওয়াতিউল্লাহ, তোমরা আল্লাহর ইতাআত করো। ইতাআত কার করতে হবে? আল্লাহ তাআলার। আতিউল্লাহ, আল্লাহ প্রথম বললেন আল্লাহর ইতাআত করতে হবে, প্রথমেই আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে। ওর রাসূল, এরপরে আল্লাহ তাআলা বললেন তোমরা তোমাদের রাসূলের আনুগত্য করো। ওয়া রাসূলহু, তার রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বললেন যদি তোমরা মুমিন হও, মুত্তাকি হও, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। এই কথাগুলো আল্লাহ তাআলা বললেন। আল্লাহ তাআলার আয়াত শোনা মাত্র একজন মুমিন, ঈমানদার, মুত্তাকি, তার হৃদয় যেমন বিগলিত হয়, তেমনি তার ঈমান বেড়ে যায়। আমাদের দেশের এক শ্রেণীর আলেম ওলামা আছেন। এই আলেম ওলামারা মহামতি ইমাম আবু হানিফার নাম দিয়ে কিছু কথা লিখেছেন, যেগুলো আপনারা শরহুল বেকায়া এই গ্রন্থটিতে, আরও কিছু কুদুরিতে, আরও কিছু ফিকহার কিতাব আছে, যেই কিতাবগুলো পাবেন। আরেকটি কিতাব লিখেছেন হেদায়া, এই কিতাবের নাম লিখতে গিয়ে এত প্রশংসা করেছেন, প্রশংসা করতে গিয়ে এই কিতাবকে বলেছেন আল হেদায়াতু কাল কোরআন। হেদায়া নামক কিতাবটি কোরআনের মতোই। নাউযু বিল্লাহি মিন জালিক,
যা কঠিন কালেও হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। কোরআন এমন এক কিতাব, যেই কিতাব আল্লাহ তাআলা স্বয়ং নাজিল করেছেন, আর সেই কিতাবের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। এই কোরআন কিয়ামত অবধি পর্যন্ত আল্লাহ তাআলা একে টিকিয়ে রাখবেন। এর ভিতরে কিছু প্রবেশ করানো যাবে না, এর থেকে কিছু বাদও দেওয়া যাবে না, এর ভিতরে কোনো কিছু সংযোজন করা যাবে না, এর ভিতরে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। এটা পরিপূর্ণ একটি কিতাব, এমন এক কিতাব, যেই কিতাবের তুল্য আসমান এবং জমিনে আর কোনো কিতাব হবে না। যারা এই কথাগুলো লিখছেন, ভ্রান্ত কথা সেই কিতাবে লিখে দিয়েছেন যে আল হিদায়াতু কাল কোরআন, হেদায়া নামক কিতাবটি কোরআনের মতো। নাউযু বিল্লাহি মিন জালিক। তাদেরকে আল্লাহ তাআলা সবুজ দান করুন, সৌমতি দান করুন, ফিরে আসুক তারা কোরআনের কাছে, কোরআন পড়ুক, কোরআন জানুক। সেই কিতাবগুলোতে লিখেছে নাউযু বিল্লাহি মিন জালিক, কোনো রেফারেন্স নাই। তারা বলছেন যে ইমাম আবু হানিফা নাকি বলেছেন এ কথা যে আল ঈমানু লা ইয়াজুদু ওয়ালা ইয়ানকুস, ঈমান বাড়েও না কমেও না। নাউযু বিল্লাহি মিন জালিক। কিন্তু দেখুন আল্লাহ তাআলার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার এই আয়াত দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ঈমান, মুমিনের ঈমান বেড়ে যায়। কখন ঈমান বেড়ে যায়? যখন একজন মুমিন আল্লাহ তাআলার কথাগুলো শুনতে থাকে, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত আনিত বাণীগুলো শুনতে থাকে, যখন আল্লাহ তাআলার কোনো নিদর্শন তার সম্মুখে আলোচনা করা হয়, যখন আল্লাহ তাআলার কোনো এই বিশিষ্ট কোনো বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলার সেই বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়, তখন একজন মুমিনের হৃদয় অবশ্যই প্রকম্পিত হয় এবং বেড়ে যায় তার ঈমান। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবের মাঝে একটি অধ্যায় রচনা করেছেন, যেই অধ্যায়টির নাম দিয়েছেন আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে এবং কমে। এটা কেমন করে হয়? আল্লাহ তাআলার এই আয়াত সূরা আল আনফাল ৩ নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারাই যাদের কাছে আল্লাহ তাআলার আয়াতগুলো, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদেরকে আল্লাহ তাআলার স্মরণ করতে বলা হয়, তাদের নিকটে আল্লাহ তাআলার স্মরণ করা হয়। মহামহিম আল্লাহ তাআলা, যার ইশারাতেই এই পৃথিবীর সব কিছু পরিচালিত হচ্ছে। আপনার আমার জীবনের সুখ এবং শান্তি, আপনার আমার জীবনের চলন এবং বলন, আমার এই পৃথিবীতে থাকার অধিকার যার হাতে নিয়ন্ত্রিত। মুহূর্তের মধ্যে চাইলেই আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে যার হুকুমে। সেই মহান আল্লাহ তাআলার কথাগুলো যখন বান্দার নিকটে স্মরণ করানো হয়, মুমিনের নিকটে স্মরণ করিয়ে দেওয়া হয়, যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর প্রকম্পিত হয়, কেঁপে ওঠে। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সম্মুখে আল্লাহ তাআলার নিদর্শনগুলো বর্ণনা করা হয়, কোনো আয়াতকে তুলে ধরা হয়, কোনো ঘটনা তাদের সম্মুখে তুলে ধরা হয়, জাদাতুহুম ঈমানা, তাদের ঈমানগুলো বেড়ে যায়। ঈমান বেড়ে যায় একজন মুমিনের সম্মুখে যখন তার নিদর্শনাবলী তুলে ধরা হয়, তার ঈমান বেড়ে যায়। কেমন করে আমি আপনি বিশ্বাস করব আল্লাহ তাআলার প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে থাকতেন আবু বকর, বাম পাশে থাকতে উমর। বেশিরভাগ সময়ে আল্লাহ তাআলা এই দুইজন সঙ্গীর সাথে কিয়ামতের দিন প্রিয় রাসূলকে উঠাবেন, যার কারণে ডান পাশে আবু বকর, বাম পাশে উমরের খবর, রাসূল মাঝখানে শুয়ে আছেন। আল্লাহ তাআলা যতদিন চাবেন এ অবস্থায় থাকবেন, আবার কবরে উত্তোলিত হবেন। আল্লাহ তাআলার এই প্রিয় বান্দাগুলো
আবু বকর এবং ওমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটি হাদিস এসেছে। আবু বকর বলেন, আমি যখন রাসূলের পাশে থাকতাম, মিশকাতুল মাসাবিতে এই হাদিসটি এসেছে, মুত্তাফাক আলাইহির হাদিস, মিশকাতে নিয়ে এসেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলতেছেন, আয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার কাছে আসি, আপনার কাছে আসলে, আপনার কাছে যখন দিন ইসলামের কথাগুলো শুনি, আল্লাহ তাআলার কথাগুলো শুনি, রাসূলের কথা আর আল্লাহর কথা আর এই কালামে হাকিমের কথাগুলো শুনি, শোনা মাত্রই আমার ঈমান এত বেড়ে যায় যে আমি দুনিয়ার সব ভুলে যাই, কিছুই আমার মনে থাকে না। দুনিয়ার পরিবার পরিজন, ক্ষেত খামার যা আছে সব, ব্যবসা বাণিজ্য সব ভুলে যাই। কিন্তু যখন আমি আবার বাড়িতে ফিরে যাই, এই ফ্যানটা দিয়ে দাও, বাড়িতে যখন ফিরে যাই তখন আমার হৃদয় ইসলাম বিমুখ হয়ে যায়। আমি আখিরাত ভুলে যাই, পরকাল ভুলে যাই, ওই চিন্তা আমার মাথা থেকে চলে যায়। দুনিয়ার সাথে, দুনিয়ার ক্ষেত খামারের সাথে, ব্যবসা বাণিজ্যের সাথে, এই দুনিয়ার প্রলোভনের সাথে আমি লিপ্ত হয়ে যাই। এরপরে আবু বকর রাসূলের সামনেই বলতে লাগলেন, না ফাকা আবু বকরিন, না ফাকা আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী আবু বকর, যেই মুসলিমদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে, যে বার্ধক্যদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে, যে নির্দ্বিধায় নির্বাক্যে নিঃসংকোচে ইসলাম গ্রহণ করেছে, ওই আবু বকর মনে হয় মুনাফিক হয়ে যায়। যখন ইসলামের কথা ভুলে যায় তখন আমার মনে হচ্ছে আমি আবু বকর মুনাফিক হয়ে যাচ্ছি। আস্তাগফিরুল্লাহ। এভাবেই আবু বকর এই কথাগুলো বললেন। দিনী ভাইয়ের আমার, ইসলামের একজন মর্যাদাপূর্ণ সাহাবী, যার লাশটাকে আল্লাহ তাআলা আরশে আজিমে উঠিয়ে নিয়ে, আসমানে উঠিয়ে নিয়ে তার গোসল দিয়েছিলেন, সেই সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ঘটনা কেন্দ্র করে আয়াতগুলো পড়েছি। খুতবার সময় সংক্ষেপ বিদায়, এই কথাগুলো আজকে বলতে পারবো না, তারপরেও শুধুটুকু এতটুকুই বলি, এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্যে, কোরআনের জন্যে, আল্লাহ তাআলার জন্যে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। সেই বদরের ময়দানে যখন মুসলিমরা ছিল সংখ্যায় নগণ্য, আরববাসীদের কাছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বৎসর ইসলামের দাওয়াত দিয়েছিলেন, মাত্র মুষ্টিময় কয়েকজন সংখ্যক লোক পেয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 39তম মুসলিম অথবা 40তম মুসলিম, এরপরেই আমি হিজরত করেছিলাম মদিনায়। 13টি বছর দাওয়াত দিয়ে মুসলমানদের সংখ্যা কম। মুশরিকরা মনে করেছিল রাসূলকে মক্কা থেকে বিতরণ করেছি, এখানে পরাভূত করেছি, কিন্তু হত্যা করতে পারিনি। তাকে যদি থামাতে হয়, তাকে যদি বিরত করতে হয়, তাহলে তাকে সর্বাগ্রে দুনিয়ার থেকে বিদায় করতে হবে। কিন্তু আল্লাহ তাআলা চাইলেই কাউকে বিতাড়িত করা যায়, আল্লাহ তাআলা চাইলেই তাকে স্থান দেওয়া যায়, এটাই সম্ভব। দুনিয়াবাসী দ্বারা এটি সম্ভব নয়। আল্লাহ তাআলা রাসূল সম্পর্কে বলছেন, তারা দুনিয়া থেকে ইসলামকে ফুৎকার দিয়ে উড়িয়ে দিতে চায়। খুলে দেখুন আল্লাহর কালাম, আল্লাহ তাআলা বলছেন, লিউতফিউ নূরাল্লাহ আল্লাহু মুতিম্মু নূরিহি। তারা মুখের ফুৎকার দিয়ে ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলা চান তার আলোকে পৃথিবীতে উদ্ভাসিত করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, সেখানে গিয়ে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। অল্প কিছুদিনের মধ্যেই ইসলাম সারা জায়গাতে লাগলো, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ার আবার শুরু হয়ে গেল। মক্কার মুশরিকেরা তখন ভাবতে লাগলো, আমরা মক্কা থেকে তাড়িয়েছি, মদিনাকে আক্রমণ করে ওখানে গিয়েই তাকে প্রতিহত করতে হবে, না হলে এটা থামানো যাবে না। সেই সিদ্ধান্ত নিয়ে তারা মদিনায় আক্রমণ করার প্রস্তুতি নিয়ে তারা
তাদের সৈন্যবাহিনীকে প্রস্তুত করে মদিনায় আক্রমণ করার চেষ্টা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে তাদেরকে প্রতিহত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য ডাক দিলেন। ধামামা বেজে উঠল, যুদ্ধের ধামামা, যুদ্ধের খবর ছড়িয়ে পড়ল চতুর্দিকে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছিলেন, বাসর রাত্রি উদযাপন করেছেন। এমন সময়ে তার কানে খবর এসেছে রাসূল যুদ্ধের জন্য ডাক দিয়েছেন। এই খবর শোনা মাত্র ফরজ গোসল ছেড়ে দিয়ে তিনি দৌড়িয়ে রাসূলের কাছে গিয়ে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পেলাম আপনি ডাক দিয়েছেন, আল্লাহর হুকুম যুদ্ধে যাওয়ার, এই যুদ্ধে যাওয়ার জন্য ডাক দিয়েছেন। আমি ছুটলাম, চলে গেলেন বদরের প্রান্তরে, প্রাণপণে ইসলামের জন্য যুদ্ধ করে শাহাদত বরণ করলেন, নিহত হলেন, শহীদ হলেন। শহীদ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা ময়দান যুদ্ধ শেষে খোঁজাখুঁজি করে দেখতে লাগলেন। বললেন, আমার সাহাবীদের মধ্যে কে কোথায় পড়ে আছে তোমরা দেখো। সাহাবীরা খুঁজতে লাগলেন, কোথাও তার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত, শেষ অবধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই খুঁজতে লাগলেন। পরিশেষে গিয়ে দেখলেন বদরের এক প্রান্তে এই হানজালার লাশ রাখা আছে, তাকে কাফন পরানো আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রিয় বান্দা যেমন করে আল্লাহকে ভালোবেসেছিলেন, যেমন ভালোবেসেছিলেন রাসূলকে, তেমন ভালোবেসেছিলেন তার কোরআনকে, তেমন ভালোবেসেছিলেন ইসলামকে। ভালোবাসার কারণে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। ফরজ গোসল করার সময় পাননি, যুদ্ধের ময়দানে গিয়ে নিজেকে বিলিয়ে দিয়েছেন আল্লাহর রাহে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের দিয়ে আসমানে তাকে গোসল করালেন, গোসল করিয়ে তাকে জমিনে ফিরিয়ে দিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা তারা দেখতে পেলেন তার মাথার চুলগুলো থেকে টপ টপ করে পানিগুলো পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা গোসল দিয়ে দিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে। দিদি ভাইয়ের আমার, কথা লম্বা হয়ে যায়, কথা লম্বা করতে চাই না। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা এসে জানতে চাইতেন, দুল্লুনি আলা আমালিন, আমাকে এমন আমল দিয়ে দাও, দাখালতুল জান্নাহ, যা করলে আমি জান্নাতে যেতে পারবো। আমাদের দেশের আলিম ওলামাদের কাছে আমরা যাই, শুনতে যাই তার সুরটা কেমন, তার বলার ভঙ্গিটা কেমন, তার কাছে কতটা মধুরতা শুনতে যাবে। কিন্তু সাহাবীরা এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আর কিছু জানা দরকার নাই, জানিয়ে দেন ওই আমলটা, দাখালতুল জান্নাহ, যা জানলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। এভাবে তারা এসে জিজ্ঞাসা করতেন। দিনী ভাই, খুতবার সময় শেষ। আমি আপনাদেরকে বলতে চাই যে এই মসজিদের সাথে আপনার যেন কোনো সময় ক্রোধ না হয়। যত ক্রোধ আছে বাহিরে করবেন, কিন্তু আপনার মসজিদের সাথে রাগ করে আপনার 10টা টাকা যদি অন্যত্র চলে যায়, মনে রাখবেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ তাআলার রাসূলের দেয়া বাণী হলো, রাসূল বলছেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কিয়ামতের দিন আল্লাহ তাআলার ছায়া ব্যতীত, এখানে আরশের ছায়া বলা হয়। আরশ বলতে আল্লাহ তাআলা আরশের উপরে থাকবেন, আর আরশের এই ছায়ার নিচে আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে জায়গা দিবেন। তার একটি ব্যক্তি হলো যার অন্তরটা মসজিদের সাথে সব সময় জড়িত থাকে। দিনী ভাই, আপনার সমাজের মসজিদ, আপনার এলাকার মসজিদ, এই মসজিদকে প্রাধান্য দিন। আপনার এই মসজিদে আপনি কিছু খরচ করুন। এই খরচটা, এই দানটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ব্যক্তির সংবাদ দিয়েছেন, দুনিয়াতে তারা জান্নাতি, দুনিয়ার থেকেই তারা জান্নাতি। তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। ওই 3 ব্যক্তি যারা এদের সাথে মিলে যায়, যারা মসজিদ নির্মাণ করে, একটা টাকা দিয়েও যদি আপনি মসজিদ নির্মাণ করেন, সেই বিনিময়ে আল্লাহ তাআলা
আপনার আমার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে রাখবেন। আসুন দিনী ভাই, আমরা যেন সেই দিকে আমরা যেতে পারি। আল্লাহ তাআলার সাথে যেন আমাদের বন্ধুত্ব স্থাপন হয়, কোরআনের সাথে যেন আমাদের বন্ধুত্ব স্থাপন হয়, তার ঘরের সাথে যেন আমাদের বন্ধুত্ব স্থাপিত হয়, আমরা যেন সর্বক্ষণ ঈমানের উপরে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ফাইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম বার রাউফুর রহিম।